নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ জানাবো শ্রীদেবীর জীবনের কিছু অজানা গোপন কাহিনী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। 2018 সালের 24শে ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান শ্রীদেবী। তবে তাঁর মৃত্যুর এত বছর পরেও তাকে নিয়ে রয়ে গিয়েছে একাধিক বিতর্ক। এক তো দুবাইয়ের এক 5 তারা হোটেলে জলে ডুবে মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। সেই সময় অনেকে আঙুল তুলেছিলেন বনের দিকে। এ মৃত্যু দুর্ঘটনা নাকি খুন তা নিয়ে উঠেছিল প্রশ্ন। এছাড়াও অনেকেই দাবি করেন জাহ্নবীকে নিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই নাকি 7 তাড়াতাড়ি বিয়ে করতে হয়েছিল বনি আর শ্রীদেবীকে। সত্যি কি তাই? বনি সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন এই নিয়ে। তাকে বলতে শোনা যায়, আমার দ্বিতীয় বিয়ে। শ্রীদেবীর সঙ্গে বিয়ে হয়েছিল শিরডির মন্দিরে। আমরা সেখানে 2রা জুন 1996 সালে বিয়ে করি। বিয়ের পর এক রাত আমরা মন্দিরে ছিলামও। জানুয়ারি মাসে শ্রীদেবীর প্রেগন্যান্সি স্পষ্ট হয়। তখন আর সামাজিক বিয়ে করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আমরা জানুয়ারি মাসে 1997 সালে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। অনেকেই মনে করে থাকে যে জাহ্নবী এসেছে আমাদের বিয়ের আগেই, তবে তা একেবারেই ভুল। শ্রীদেবীর আধ্যাত্মিকতার প্রতি টান নিয়েও কথা বলেন বনি। শুধু তার দ্বিতীয় স্ত্রী নয়, তার বড় মেয়ে থেকে শুরু করে ভাই সকলেই ঠাকুর ভক্তি উঠে এসেছে বনির কথায়। তিনি বলেন, শ্রীদেবী হোক বা সুনিতা, ভাই অনিল কাপুরের স্ত্রী, আমি বা অনিল কিংবা আমার মেয়ে জাহ্নবী, আমরা সকলেই ঈশ্বর বিশ্বাসী। আমার স্ত্রী শ্রীদেবী তার প্রতিটি জন্মদিনে তিরুপতি মন্দিরে হেঁটে পুজো দিতে যেতেন। আমি যখনই সমস্যায় পড়তাম তিনি জুহু থেকে সিদ্ধিবিনায়ক পর্যন্ত খালি পায়ে হেঁটে যেতেন। জাহ্নবীকে নিয়েও একাধিকবার দেখা যায় তিরুপতি মন্দিরে। শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই প্রতি বছর মায়ের জন্মদিনে তিরুপতি গিয়ে পুজো দেন তিনি। সপ্তাহখানেক আগেও চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়াকে নিয়ে গিয়েছিলেন সেখানে পুজো দিতে। অভিনেত্রীর আঙুলে বড় হীরের আংটি দেখে সেই সময় রটে যায় চুপি চুপি বুঝি বা বাগদান সেরে ফেলেছেন তারা। পরে অবশ্য জানা যায় চলতি বছরে মায়ের জন্মদিনে শুটিংয়ে ভোপালে থাকায় যেতে পারেননি। তাই সেখান থেকে ফিরে শিখরকে নিয়ে চলে যান অন্ধ্রপ্রদেশে। আর মায়ের পোশাক থেকে গয়না, এদিন শ্রীদেবী জিনিসে সেজেছিলেন তিনি বরাবরের মতো।